ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে এক নম্বরে কালিমা, এক নম্বরে কি কালিমা, আরো জোরে কালিমা নাকি কলমা? কালিমা, কি কালিমা। আদম সফিউল্লাহকে জিবরাইল দেখ জায়গা হার কা হাত দিতে হইলে কালিমা পড়ো। কি পড়ো? কালিমা। আদম নবী কালিমা বললো, এরপর আবার হাওয়ার গায়ে হাত দিতে চায়। জিবরাইল ডাক দেয়া কয় মহারণা আদায় করো। ও মা বোনেরা, রামগঞ্জের বোনেরা, খালামণিরা, চাচি আম্মারা, ফুফু আম্মারা, ও যুবতীরা, শোনো গো, কার স্বামী মহারানা দেয় না, আমি তো হলো পক্ষে। আমি তোমাকে পক্ষে একটু মোবাইল ফোন বন্ধ রাখো। মামা তো বোন, বুবা তো বোন, জানা তো বোন, আরো আছে ভাবি, চাচি, দেওয়ার বাসু, সবার সাথে গল্প বন্ধ করো। একটু 1-1.5 ঘন্টা টাইম আলোচনা শোনো। হেদায়েতের মালিক কি? আল্লাহ। আর একটু জোরে আল্লাহ। আমার মা বোনেরা, আমি আলামিন চাইবি হেদায়েতের মালিক নয়, আমি দিতে পারবো পড়ালেখা, হেদায়েত করার মালিক আল্লাহ। কথা কও ঠিক কিনা? ও মুসলমান, আদম সফিউল্লাহর আল্লাহ জানায় দেয় জিবরাইলের মাধ্যমে, আয় জিবরাইল জানায় দাও, হাওয়ার গায়ে যদি হাত দিতে চায় মহারণা আদায় করতে বলো। আবার আদম ডাক দিয়ে কয় মহারণা আদায় করবো কি দিয়ে, তুমি বলো। আল্লাহর আরশে গেল, জিবরাইলকে আল্লাহ জানায় দিল। আমি বেশি অনেক ভিডিও করুক দেখা সুবিগিরি করছি, তাই তো হুজুর খবর কেউ জানে না। কথা কেন? এত বছর পর ক্যামেরা আইছে, রাজনীতি চাইছে, ভোটে আইছে। কথা কেন? ইসলামী ব্যাংক আইছে। কথা কেন? বন্ধ করো। ঘরের ভিতরে কোন কথা আর এক জায়গায়, প্রেম করে আর এক জায়গায়। কথা কন ঠিক কিনা? বড় বক্তা হইছে আলামিন সাইফি। বউ বাজারে মার্কেটে যায়, ভ্যানিটি ঘরের তো ব্যাগ লুকিয়ে আছে না নাই? আছে। বাপে সরমনের মুনি, দাদায় তবলিগের সাথী, মক্কায় যায় 28 বছর, যাইদার মিস্টার বিরিটানে 13 বছর। আমার আব্বা জানা যুবক ভাইরা, আর আমি বুঝেছি সবাই বোঝে না কথা কান ঠিক কিনা? মাইয়া মাইরা বউরে বুঝায়, মাইয়া মাইরা কার বুঝায়? মাইয়া মাইরা পুতের বউরে বুঝায়। হ্যাঁ মাইয়া সোজা হই, সকালবেলা যদি কোরআন শরীফ না পারো আমার ঘরে থাকতে আমি কমে যাবি যা। একই মাইয়ারে কয় না বউরে কয়? বুঝছো, এটা আমরা বরিশালের সোজা বাংলা। আমার বাজারের আবার শুনো রে শোনো, আদম সফিউল্লাহ তেনাকে জানা দিলেন জিবরাইলের মাধ্যমে, ও জিবরাইল যাও আদম নবীরে জানায় দাও, সে যেন বিশ্ব নবীর প্রতি, আমার দোস্তের প্রতি 10 বার দুরূদ পড়ে নেয়। কয়বার? 10 বার। আরেকটু জোরে কয়। 10 বার। দুরূদের নাম কি? ইব্রাহিম। ফুলফুল্লাহ না? জামালপুরে এক মাহফিলে গেছি, সভাপতির দিকে, বাবা কন্দি বুঝতে কয় খরচ? 129। এইরকম আমি কি একটা ভাত রাখলাম না, 30 পুরো করে দিন। কথা কয় না? কন্দি কয় হাত ধোয়া, মুখ ধোয়া, পাও ধোয়া, চুল ধোয়া, চুলও ধোয়া আছে না নাই? একবার আর কি কি খেলাও করা, কানে পাত এরকম করা, 129 ফরজ বানাইতে যায়, শেষে আর পায় না। আমার আব্বা জানে না, এ বড় মুসলমান আছে কালিমা দিগাইলে কয় কুল হুয়াল্লাহ আছে, আছে। নবীদের নাম দিগাইলে কয় শেখ হাসিনা, খালেদা জিয়া,
আছে না? আছে কিন্তু কদি দুইজন হুজুরের নাম কদি কয় আমি আমাকে চাকরির একজন বিশ্বাস আছে নাম কি আর জানি না। সারা বিশ্বের মানুষ জানে আর কপালটা পড়ছে ও জানে না। ও জানবে কেন? ও জানে বিবি খুব যে অলি আল্লাহ সাহারানপুর পড়ালেখা করলো, নোয়াখালী পড়ালেখা করলো, এই উজারির জমিনে চাঁদপুরের মাটিতে আইসা কোরআনের বাগান তৈরি করলো, জাহাজে কইরা মদিনায় গেল, বিশাল ঘটনা। মদিনার মেয়ে নিয়ে বাংলার মাটিতে আসলো, কথা কয় না? সেই মেয়ে কয় তারি উজারি বিশ্ব উজারি কয় বিবি আমি তো দেশে যাবো, ওস্তাদরা বলছে দেশে যাই কোরআনের খেদমত করছি, তুমি কি যাবা? তৎকালীন সময় নিয়ম ছিল আরবের মেয়ে বহির্বিশ্বে যাওয়া নিষেধ, কিন্তু ওই বিবি ডাক দিয়ে আমি আমার স্বামীর সাথে বাংলাদেশে যাবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার সেই ওলি আল্লাহর দেশের মানুষ আপনারা যদি টুপি মাথায় না থাকে বুঝতে হবে কপাল পুড়ছে। যদি মনে করেন দাড়ি নাই, মনে করবেন কপালে ছাইও নাই। ও রামগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালীর মা চাচি ভাই বোনেরা, ইমানদারেরাও আদম নবীর ডাক দিয়ে কয় জিবরাইল 10 বার দুরূদ পড়ো মহারণা দেয় হয়ে যাও। কিন্তু শোনো, বিবির হাওয়ারে নিয়ে থাকো, বসবাস করো। ইল্লা হরকেস্তেতা দিয়ে বলে এই গাছের কাছে যাবা না, গন্ধম ফল খাবা না, খাইলে কিন্তু জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। সিগন্যাল দিয়ে দিল, হুঁশিয়ার দিয়ে দিল। এরপরও সুখে থাকলে ভূতে গিলায়। শয়তান আজাজিল ডাক দেয়া কয় আদম আর হাওয়া দুজনে এই গাছের ফল যদি খাইতে পারো চিরঞ্জীব জান্নাতে থাকতে পারবা। চিরদিন জান্নাতে থাকতে পারবা। সুখে থাকলে ভূতে গিলায়। ভূতে গিলায় আছে না? আছে শেষ পর্যন্ত কায়দা মতো শয়তানের প্রবর্তনা কইরা গন্ধম ফল খায়। খাওয়ার সাথে সাথে বাথরুমের ব্যাগ চলে আসে। জিবরাইল ডাক দিয়ে কয় ও আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। বাথরুম জান্নাতের ভিতরে নাই, জান্নাতের মেহমানেরা ঢেক দেবে, সব ব্যাগ খালি হয়ে যাবে। আরো আস্তে কর। শেষ পর্যন্ত ডাক দেয়া কয় বের হয়ে যাও। বের হলেই হবে না জিবরাইল, আদম সফিউল্লাহরে জেদ্দার মাটিতে ফেলে দাও, হাওয়াকে শ্রীলঙ্কার মাটিতে ছেড়ে দাও। এক ভুলের কারণে 350 বছর কেঁদে কেঁদে জীবন কাটাইল আদম আর হাওয়া। শেষ পর্যন্ত বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, সেখান থেকে আরো পূর্বে মুজদালিফা, সেখান থেকে আরো পূর্বে হলো আরাফার ময়দানের বাম কর্নারে জাবালে রহমত পাহাড়ে উঠা আদম নবী আল্লাহর কাছে তওবা করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম নবী তওবা কইরে কাবার দিকে যাচ্ছে, জিবরাইলের হাত ধইরা 350 বছর পর বিবি হাওয়ার সাথে 16 বছর পর যদি বিবির লগে দেখা হয়, 350 বছর পর যদি হাওয়ার সাথে দেখা হয়, মনটার মধ্যে কেমন লাগে? কথা কয় না? বিবি ডাক দিয়ে কয় কি তুমি এতকাল কইছিলা? কথা পরে আগে তওবা করো, যেগুলো করছে এটা তওবা করো। কথা কয় না? কি করো? ও মা বোনেরা, জহের বাতের গোপনে প্রকাশে রাত দিনে দেশে বিদেশে যুবক যুবতীরা, ও 25 সালের যুবক ভাইরা, যারা বিবাহের উপযুক্ত হইছ, যারা বিবাহ কইরা বৃদ্ধ হইছ, জুয়ান হইছ, এখনো কিন্তু সেহেল সালে উমরে আজিজত গুজার মেজাজে তুগজ হাল তুফলি না গাও। চেহেল সালে উমরে আজিজত গুজার মেজাজে তুগজ হাল তুফলি না গাও। 40 বছর হয়ে গেছে কিন্তু মেজাজে তো আজাহা লতফলি মানে শিশু, বাচ্চা কালের সেই অভ্যাস যায় না। এখনো বুড়ে বুড়ে এক জায়গায় হইলে চিমটা চিমটি করে। কথা কয় না? বুড়ে বুড়ে এক জায়গায় হইলে চিমটা চিমটি করে না? করে। জুয়ান জুয়ান এক জায়গায় হইলে চিমটা চিমটি করে না? দেখ দেখ হুজুর পাগল হয়েছে মাথা। হ্যাঁ আমার রাজনীতি আইছে, সর্বনাশ হুজুরের পরে রাজনীতি লাগে না, পীরগিরি করে খাইছে একটা হয় নাই, এখন আবার রাজনীতিতে বিগিরি করে খাইবে, দেশ চালাই খাইবে, খাইবে বোকাইতে মানুষেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদে তাম দুনিয়ার বাদশা ছিল। কথা কও ঠিক কিনা?
সেই মদিনার নবীর কথা কেউ বলে না, আবু বকর ওমর ওসমান আলীর শাসনের কথা কেউ বলে না। আলেম ওলামারা দেশ চালানোর জন্য একটু হাত বাড়াইতেছে, এজন্য অনেকে চিমটি চিমটি করে, কথা কয় না, মানে সহ্য হয় না। বিড়ি খাওয়া বন্ধ হবে, গাঁজা খাওয়া বন্ধ হবে, সুদ খাওয়া বন্ধ হবে, জিনা করা বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, মাগিবাজি বন্ধ হবে, লুচ্ছামি বন্ধ হবে, অপরের মাইয়ার গায়ে অ্যাসিড দেওয়া বন্ধ হবে, জিনার কাজ বন্ধ হবে। আলেমদেরকে দিয়ে দেখো আল্লাহর বদলে তামাম গরিব দুনি সকলেই সুখে শান্তিতে থাকবে। কথা কও ঠিক কিনা? 16 বছর কান্দা লাগবে না, তুমি যেই দলের হও, কিন্তু বিচার করা হবে। কি করা হবে? হাসরের ময়দানে বিচার হলে আছে না নাই? জোরে কয় না? আমার আব্বা জানেনা, যুবক ভাইরা, আদম ডাক দিয়া কহ তওবা করো। কি করো? 350 বছর পরে হাওয়াও তওবা করতেছে। আল্লাহ কহ, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা দুনিয়াতে আছো, আমি মালিক কয়েকটা সিগন্যাল দিছি, সুদ খাবা না, সুদ দেবা না, জেনা করবা না, জেনার কাজে যাবা না, কত খায়, মায়ের হক ঠকাবা না, মসজিদের হক ঠকাবা না, রাস্তার হক ঠকাবা না, বান্দাবান্দির হক ঠকাবা না, 18,000 মাতৃকাদের হক ঠকাবা না, তোমার ঘরের গরু বাইন্দা রেখে তারপর দুধ দুহাইয়ে খাওয়াইছো তোমার সন্তানের, রাত 3টার সময় গরুর বাচ্চা, গাভীর বাচ্চা হ্যাম্বা করে ডাকতেছে, এরপর সাইনা দুধ খাওয়াও নাই, তোর সন্তান যদি তোর স্বাস্থ্য ভাই ঘরের পাশে বান্ধিয়ে রাখতো, তুই কিন্তু সকালবেলা না রাত্রি মার্ডার না করে ঘুমাইতি না। কথা কও ঠিক কিনা? আমার আব্বা জানেনা, সেই শক্তি হইয়া এখন আর আল্লাহরে ডাক দাও না, আমার মালিকের সেই ইবাদত বন্দেগী করো না। শক্তি বানাইছো আল্লাহর নাজ নিয়ামত খাইয়াও, আল্লাহর কদমে সিজদা দাও না। আল্লাহ জানায় দেয়, পৃথিবীর মানুষ শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আদম হাওয়ারে জান্নাত থেকে বের কইরা দিলাম। 350 বছর পর কাবার পূর্ব পাশে আরাফার ময়দানে হাওয়া আর আদমের সাথে সাক্ষাৎ করায় দিলাম। তোমরাও যদি জান্নাতে হুর গেলমানদের সাথে সাক্ষাৎ করতে চাও, আজকে আদম নবীর মতো জীবনের গুনাহ থেকে কারা কারা তওবা করবা, তারা 2টা হাত তুইলা আল্লাহ বলে ডাক দাও। তওবা যারা করবা তারা হাত সোজা করে আরেকটা ধরে আল্লাহ কই ডাকবা। শোনো শোনো রামগঞ্জবাসী, শোনো শোনো ডালটাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো জাফরনগরের, ভালো লাগলো ফকির বাড়ির তাফসীর আয়োজন, হায় রে ভালো লাগলো লক্ষ্মীপুরের মাহফিল আয়োজন। আজকে রব মাহফিলে আনেওয়ালা ভাই, সবার সিনে মদিনার কালিমা গো তাই, হায় রে কালিমা গো তাই। আমরা সবে কোরআন লইয়া, আমরা সবে ঈমান লইয়া জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দাও সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো রামগঞ্জবাসী, শোনো শোনো লক্ষ্মীপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো দলটা ফকির বাড়ির মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকে রব মাহফিলে আনেওয়ালা ভাই, সবাই আমরা মালিকের সাথে জান্নাতে দেখা করতে যাই, হায় রে নবীজির সাথে দেখা করতে যাই। কারা কারা দেখা করবা, কারা কারা দেখা করবা, আল্লাহকে ডাক দেন গো সবাই। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। ভাই কোশ না নৌকার আলো ঘরে ঘরে জালো, ধানের আলো ঘরে ঘরে জালো। তুই মুখ বন্ধ কর, তোর খোলা হাত থাকাই কর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তুই মৌবত কেন কলমা